যখন আমাদের ঘরে ঠাকুর বা ভগবান আসেন, তখন তার যথাযথ সম্মান ও সেবা হওয়া উচিত। যদি আমরা অনেকগুলো ঠাকুর নিয়ে আসি, তাহলে কি আমরা প্রত্যেককে ঠিকভাবে ভোগ দিতে পারবো? তাই ঘরে ততগুলোই ঠাকুর রাখা উচিত যতগুলো আমরা সঠিকভাবে সেবা করতে পারি। আমরা তো এতটাই নিষেধ করি যে কার্ড বা কোনো জিনিসে ভগবানের ছবি বা নাম ছাপানো ঠিক নয়। যেমন বিয়ের কার্ডে সুন্দর ফুল বা সাধারণ ডিজাইন দিন, কিন্তু সেখানে রাধাকৃষ্ণ, শিব পার্বতীর ছবি দেবেন না, কারণ সেই কার্ড পরে ফেলে দেওয়া হয়। এতে ভগবানের অসম্মান হয়। আজকাল অনেক ব্যবসার জন্য ব্যাগ বা থলেতে ভগবানের ছবি বা নাম ছাপানো হয়, পরে সেই ব্যাগ মাটিতে পড়ে থাকে, জুতো দিয়ে স্পর্শ হয়। এটা ভগবানের অপমান। কিছু টাকার জন্য ভগবানের নাম বা রূপকে ব্যবহার করা উচিত নয়। অনেক সময় মানুষ উপহার হিসেবে ভগবানের মূর্তি দেয়, কিন্তু আমরা তা গ্রহণ করি না, কারণ ঘরে যতগুলো ঠাকুর আছে তাদেরকেই আমরা সঠিকভাবে সেবা করতে পারি। নতুন করে অনেকগুলো ঠাকুর এনে রেখে দিলে তাদের যথাযথ সম্মান করা সম্ভব হয় না। ঠাকুরকে আলমারিতে রেখে ধুলো জমতে দেওয়া ঠিক নয়। যদি কেউ উপহার দেয়, তাহলে সম্মানের সাথে প্রণাম করে তাকে ফিরিয়ে দেওয়াই ভালো। আমরা দেখেছি পুজোর সময় মানুষ লক্ষ্মী গণেশ কিনে আনে, পূজা শেষ হলে তাদের কোনো কোণে ফেলে রাখে বা গাছের নিচে রেখে দেয়। এটা খুব বড় ভুল। যদি আর রাখতে না চান, তাহলে সম্মানের সঙ্গে পবিত্র জলে বিসর্জন দিন। অনেক সময় পোস্টার বা কাগজে ভগবানের ছবি থাকে, পরে তা ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়া হয়। এটাও গুরুতর অপরাধ। ভগবানের নাম ও রূপকে কখনোই অবমাননা করা উচিত নয়। কিছু মানুষ মনে করে কাগজে রাধা লিখলে বা কার্ডে ভগবানের ছবি দিলে শুভ হবে, কিন্তু প্রকৃত শুভ তখনই হয় যখন আমরা ভগবানের নাম হৃদয়ে ধারণ করি, জিহ্বায় জপ করি। বাইরে লিখে রাখলে বা ব্যবহার করলে তা অনেক সময় অসম্মানের কারণ হয়ে দাঁড়ায়। সত্যিকারের ভক্তি হলো ভগবানের প্রতি আন্তরিক শ্রদ্ধা রাখা এবং শাস্ত্র অনুযায়ী আচরণ করা। নিজের ইচ্ছে মতো কাজ করলে কখনো মঙ্গল হয় না। আজ আমরা অনেক সময় অজান্তে নিজের ইষ্ট দেবতার অপমান করছি। তাই আমাদের উচিত ভগবানের নাম ও রূপকে সর্বদা সম্মান করা এবং সঠিকভাবে সেবা করা। ভগবানের প্রতি ভক্তি শুধু বাহ্যিক নয়, আন্তরিক সম্মান ও সঠিক আচরণের মাধ্যমেই প্রকৃত ভক্তি প্রকাশ পায়। তাই কমেন্টে ভক্তি ভরে লিখুন, হরে কৃষ্ণ, রাধে রাধে।